আব্বু আব্বু this is my project proposal. I knew it, Abu. I knew it. যে আপনার পছন্দ হবে প্রজেক্টটা। আমি জানতাম আপনি প্রচন্ড আগ্রহী হয়ে উঠবেন যে আমি কিভাবে কাজ করি সেটা দেখার জন্য। অবশ্য আপনি যেহেতু আমাকে ফাইন্যান্স করবেন, তো আমার প্রজেক্ট আপনি উপদেশ হিসেবে থাকতে পারেন। আর মাইন্ড এসব কি যত সব থার্ড ক্লাস ননসেন্স আইডিয়া। তুমি প্রথমে আমার মেয়েকে ফাঁসিয়েছো, এখন আমাকে ফাঁসাতে চাইছো না? ছি ছি, আপনি এসব কি বলছেন? আমার ইন্টেনশন। তোমার ইন্টেনশন আমার ভালো করে জানা আছে, কিন্তু রিয়া জানে না। 2 পয়সার মাকাল ফল। মাকাল ফল চেনো? চেনো? বাইরেটা দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে একেবারে ফুস, জাস্ট লাইক ইউ। আবু স্যার, আমি এই জন্য চুপ করে বসে আছি কারণ বলার মতো কোনো যোগ্যতা তোমার নেই। যেখানে আছো সেখানেই পড়ে থাকো। আর নাও জাস্ট গেট লস্ট। শোনো, তুমি যদি এই বিষয়টা আমার মেয়েকে জানাও, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মেয়ে জামাই। যে গলি থেকে তুমি এসেছিলে সেই গলিতে কিক মেরে পাঠিয়ে দেব। জাস্ট রিমেম্বার ইট। And now, get out. বিষ কিনতে। কি? স্যার, কি কিছু বলবে? জি স্যার। বলো। স্যার, ছোট সাহেবের ব্যাপারে স্যার। তোমার মেয়ের মতিগতি আমি বুঝতে পারছি না কেন? সেটা আমি কি করে বলবো? আমার তো কোনো দোষ নেই। আমার তো মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। তাই? কিসের ঘাপলা? সেটা তো তুমি বলবে। আমি কেমন করে বলবো? আমি কি কারো মনের কথা জানি নাকি? আমি তো অন্তর্যামী নই। সারাদিন তো মেয়ের সঙ্গে গুজর গুজর ফুসুর ফুসুর করো। এখন যাও, মেয়ের কাছে যাও, কথায় কথায় গল্পের ছল ওর মনের কথা বের করে নিয়ে আসো। যাও। এটা বাবাদের কাজ না, এই কাজটা হচ্ছে মায়েদের। যা করতে বলছে তা করো তো। আচ্ছা, শুধু শুধু তুমি আমাকে ওর কাছে পাঠাচ্ছ। আমি জানি আমি ওর কাছ থেকে কথা বের করতে পারবো না। তুমি পারবেটা কি? হ্যাঁ, আমার কাজের বিরোধিতা করতে পারবে শুধু না? দেখো মুনমুন, তোমার কাজের বিরোধিতা আমি সহজে করি না। ইমানের সঙ্গে ফারজানার বিয়ে দিয়ে আমার কোনো আপত্তি নেই। ইমান ভালো ছিল, ভালো ফ্যামিলির ছিল, কিন্তু আপত্তি হচ্ছে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে, সেখানে আপত্তি। তাহলে তুমি ভাবছোটা কি? ইমন ফারজানাকে বিয়ে করে এদেশে সেটেল করবে? সেটা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব করে নিলেই সম্ভব। বাংলাদেশ একটা থাকার জায়গা হলো? পৃথিবীর সবচেয়ে খারাপ দেশ এই দেশ, মানলাম, কিন্তু এটা তো আমার দেশ, আমার মাতৃভূমি। আমার মায়ের চেহারা খারাপ হলে তাকে ছেড়ে দেবো? এটা সম্ভব? এসব ফালতু ইমোশনের কারণে এদেশের মানুষ কিচ্ছু করতে পারলো না। এসব ফালতু ইমোশনের কারণেই 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু আমরা তাদের ত্যাগের মূল্যায়ন করতে পারিনি। তাই আজ দেশটা হয়েছে আমাদের, আর আমরা হয়েছি দেশের পর।
আমি যদি পারতাম প্রতিটি শহীদদের আত্মার কাছে গিয়ে ক্ষমা চাইতাম। আমরা তাদের রক্তের মান রাখতে পারিনি, রক্তের মান রাখতে পারিনি। আবুর সাথে মিটিং কেমন হলো তোমার?